আপনারা অনেকেই আমার এই ভিডিওটা আমার টিকটক অ্যাকাউন্ট থেকে দেখেছেন, আর অনেকেই এই ভিডিওটা অনেক বেশি পছন্দ করেছেন। তাই এই ভিডিওটা আমি কিভাবে এডিট করেছি এবং কিভাবে শুট করেছি সেটা জানতে চেয়েছেন এবং শিখতে চেয়েছেন। তাহলে চলুন এটা আমি কিভাবে করেছি আপনাদেরকে সবকিছু স্ক্রিনে গিয়ে দেখাই। সো ফোনটাকে একটু রোটেট করি। আমি মূলত এই ভিডিওটা মজা করে শুট করেছিলাম, তাই এরকম হয়েছে। আপনারা কিন্তু আরো সুন্দরভাবে শুট করতে পারেন। যে প্রথমে কি করবেন, আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আপনি চলে যাবেন এবং আপনি গাড়ির ভিতরে গেলেন, এইটা দেখাবেন। তারপরে আরেকটা ভিডিও শট নেবেন, সেখানে আপনি বসে আছেন এবং গাড়ি থেকে পরে গেলেন এবং গাড়ির পিছনে একটা দৌড় দিলেন, এইরকম একটা শট নেবেন। তারপর আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে এটা এডিট করবো, তাই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করছি। আপনারা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার ব্যবহার করতে পারেন, প্রায় সবগুলোই সেম। তারপর ক্যাপকাট অ্যাপ্লিকেশনে নিউ প্রজেক্ট নেবেন। তারপর এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনি আপনার লেয়ারে রাখবেন। এই ব্যাকগ্রাউন্ডটা আপনার কক্সবাজার ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলেই গুগলে পেয়ে যাবেন। তারপর আমি ল্যাম্বরগিনি কারের পিএনজি ইমেজ ব্যবহার করেছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু ল্যাম্বরগিনি কারের পিএনজি ইমেজ গুলো পেয়ে যাবেন। তারপর সেটাকে আমি সাইজ মতো জায়গা মতো বসিয়ে দিয়েছি। তারপর আমি আমার ভিডিওটিকে নিয়ে এসেছি। তারপর ভিডিও আনার পর উপরে দিকে দেখতে পারবেন রিমুভ ভিজি, এইখানে ক্লিক করবেন। তারপর অটো কাট আউট এইখানে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন মোটামুটি একটা সিস্টেমে চলে এসেছে। কিন্তু আমার ভিডিওতে দেখা যাচ্ছে আমি কিন্তু গাড়ির উপরে চলে যাচ্ছি, তাই আমি এইখানে ক্লিক করে এটাকে পার্শ্ব পরিবর্তন করে দিয়েছি, মানে বিপরীত মুখ করে দিয়েছি, যার ফলে কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে। তারপরে শেষের দিকে গেলে দেখতে পারবেন যে আমি কিন্তু গাড়ির ভেতরে বসে গেলাম আর সেখানে আমাকে দেখা যাচ্ছে। এর জন্য যখনই আমি গাড়ির ভিতরে গিয়ে বসতেছি তখনই কিন্তু আবারও আমাকে পিএনজি ইমেজটা ব্যবহার করতে হবে, তাতে আমি বসার পর শুধু গাড়িটাকেই দেখা যায়, আমাকে না দেখা যায়। ও আরেকটা বিষয়, ল্যাম্বরগিনি কারের কি তো আপনাদেরকে দেখিয়েছিলাম, সেটা আমি কিভাবে করেছি চলেন দেখি। ল্যাম্বরগিনি কারের কি সার্চ করে খুঁজে বের করেছি, তারপর সেটা বিজি রিমুভ হয়ে গিয়ে আপলোড করে দিয়েছি, সেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। তারপর সেটাকে ডাউনলোড করে ক্যাপকাটে নিয়ে এসেছি। তারপর আমি যেখান থেকে হাত বের করে ল্যাম্বরগিনি কারের কি দেখাচ্ছি এবং যেখানে গিয়ে শেষ করেছি সেই পর্যন্ত আমি পিএনজি ইমেজটিকে রেখেছি। আর এই ল্যাম্বরগিনি কি এর মাধ্যমে আমি আপনাদেরকে কি ফ্রেম করা শিখাবো, এটা একটু মনোযোগ দিয়ে দেখুন। যে পিএনজি ইমেজের শুরুতে আমি এই লাঠিটাকে রাখলাম, তারপর উপরে এই ডটগুলোতে একটা ক্লিক করে দিলাম, মানে কি ফ্রেম আমি প্লাস করলাম। প্লাস হলে কি হবে বুঝতে পারবেন, দেখবেন এখানে একটা ডট চলে এসেছে। তারপর এই লাঠিটাকে আরেকটু সামনে নিয়ে যাবেন এবং দেখবেন হাত কোথায় থেকে কোথায় গিয়েছে, চাবিটাকেও ধরে সেইখানে নিয়ে যাবেন। তারপর আরেকটু নিয়ে যাবেন, পিএনজি ইমেজটিকেও ধরে সেইখানে নিয়ে যাবেন, দেখবেন আরেকটি ডট অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে মূলত কি ফ্রেমের সাহায্যে যে কোনো পিএনজি কে বা যে কোনো ভিডিওকে মুভ করাতে হয় বা কোনো কিছুর দিকে দৌড়িয়ে নিয়ে যেতে হয়। তারপর কক্সবাজারের ব্যাকগ্রাউন্ডটাকে আমি আবারও নিয়েছি। আর এখানে যে গাড়িটা দৌড়াদৌড়ি করে এটা আমি কিন্তু ইউটিউব থেকেই নিয়েছি। ইউটিউবে গ্রিন স্ক্রিন কার্লিকে সার্চ করলেই এটাকে পেয়ে যাবেন। তারপর এটাকে নিয়ে এসে এটাকে সুন্দর করে সাইজ মতো জায়গা মতো রাখবেন। তারপর এই ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় উপর দেখতে পারবেন বিজি রিমুভ, এখানে ক্লিক করলেই কমা কি দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন। তারপর এখানে যে কলমটা রয়েছে এই কলম ধরে এই গ্রিন স্ক্রিনের উপরে এনে ছেড়ে দিবেন। তারপর এটাকে একটু টান দিয়ে বাড়ালেই কিন্তু গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। তারপর ভিডিও প্লে করলে দেখতে পারবেন যে গাড়িটা একবার আসতেছে, আবারও চলে যাচ্ছে, আবারও আসতেছে, আবারও চলে যাচ্ছে। সো এখানে আমাদেরকে কি করতে হবে, কি এর সাহায্যে খেলতে হবে। তো আমাদের এখন আরেকটি ভিডিও যে ছিল সেটাকে নিয়ে আসবো। সেটাতে আমরা চুপ করে বসেছিলাম, সেখানে একটা স্ক্রিনশট নিব আর সেটা বিজি রিমুভে আপলোড করে দিয়ে সেখান থেকে পিএনজি ইমেজ করে নিয়ে আসবো। তারপর ওই কি এর মতো করে এটার মধ্যেও খেলবো, যে গাড়ির উপরে এই পিএনজি ইমেজটিকে রাখবো, যেদিকে যেদিকে গাড়ি যাচ্ছে সেই দিকে সেদিকে নিয়ে যাব। আবার যখন এই সাইড থেকে আসবে সেটাকে কিন্তু কি ফ্রেমের মাধ্যমে ওই দিক থেকেও নিয়ে আসতে হবে। তারপর যখন ঠিক মাঝখানে এই জায়গায় আসবে তখন কিন্তু আমাদেরকে একটু ভালো করে লক্ষ্য করতে হবে যে গাড়িটা চলে যাওয়ার সাথে সাথে কিন্তু আমরা পরে যাব। সো গাড়িটা যখনই চলে যাচ্ছে তখনই আমাদের সেই মেন ভিডিওটাকে নিয়ে আসতে হবে এবং এখানে আমাদেরকে পিএনজি ইমেজটিকে কেটে ফেলে দিতে হবে। আর আমাদের মেন ভিডিও যেখানে পরে যাচ্ছে তার একটু আগে এনে এইখানে রাখতে হবে। তারপর পিএনজি ইমেজ এবং এই ভিডিওর সাবজেক্ট দুইটাকে সুন্দরভাবে মিলালেই কিন্তু দেখতে পারবেন যে আপনাদের ভিডিওটা রেডি হয়ে গিয়েছে। কিন্তু আমার এই ভিডিওতে একটু সমস্যা ছিল যে গাড়ি একদিকে চলে গিয়েছে, আমি আরেকদিকে দৌড়ে চলে গিয়েছি। তাই আমি যেখানে পরে সোজা হয়ে দাঁড়িয়ে আছি সেখানে একটা কাট করেছি। তারপর এটারও পার্শ্ব পরিবর্তন করে দিয়েছি। এর ফলে কিন্তু গাড়ির পিছনে পিছনে দৌড় দিয়েছে। তারপর আমি হালকা পাতলা কালার কারেকশন করেছি, ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করেছি এবং কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করেছি, যার ফলে এরকম সুন্দর একটা ভিডিও আপনারা পেয়েছেন। আর এই ভিডিওটা আমি পুরো মজা করে তৈরি করেছিলাম আর মজা করে এডিট করে সেটা আমি টিকটকে আপলোড করেছিলাম।